হ্যালো এভরিওয়ান, শীতের সন্ধ্যায় গরম গরম মুখরোচক মুচমুচে কুরকুরে এইরকম যদি পকোড়া থাকে এক প্লেট, আর সাথে যদি থাকে এরকম কাসুন্দি আর কিষান সস, সাথে স্যালাড, উফ আর কি চাই বলো, পুরো জমে যায়। আজকে তোমাদের সাথে আমি এই পকোড়াটারই রেসিপিটা শেয়ার করব। দারুণ টেস্টে আমি যে প্রসেসে করছি। তো শীতের দিনে তো আমরা সকলেই ফুলকপির পকোড়াটা সবাই খাই, কিন্তু সত্যি কথা বলতে ফুলকপি ওই যে গোটা গোটা ওই যে মানে বেসনে ডুবিয়ে ওই ফ্রাই করা আর ওই মুখে বাঁধা ওই জিনিসটা আমি মানে এতটাই অ্যাভয়েড করি, কি বলো, আমার ভীষণ বাজে লাগে। তো যাই হোক, কিন্তু আমি আজকে যে প্রসেসে করবো এইভাবে করে দেখো, তোমরা মুখে লেগে থাকার মতো দারুণ টেস্টি হয়। সত্যি কথা বলতে তোমরা একবার বানিয়ে দেখো। তো ফুলগুলোকে ভালো করে ধুয়ে এইভাবে গ্রেটারে গ্রেট করে নিচ্ছি। ফুলকপি থেকে শুরু করে ফুলকপির যে একটু মানে ডগাটা থাকে ও সব কিছুই আমি সুন্দর করে গ্রেট করে নেব। তো তারপরে যে যে জিনিসগুলো আমার লাগবে সেগুলো এই যে এখানে দেখো, গ্রেট করা ফুলকপিটা খুব সুন্দরভাবে হয়ে যায় এটা মিহি মিহি মতো করে। আর এখানে নিয়েছি আমি টমেটো কুচি, ধনেপাতা, পেঁয়াজ, লঙ্কা আর একটু আদা আর রসুন গ্রেট করে নিয়েছি। রসুনটা লাগবে। আর এখানে নিয়েছি একটু মশলা, যেটা মেন দরকার। একটু ভাজা মশলা রয়েছে, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর হচ্ছে তোমার লঙ্কার গুঁড়ো। সাথে রয়েছে একটু চালের গুঁড়ো আর বেসন আর ডিম। তো যাই হোক, আমি এদিকে একটা কড়াই আর কি ওভেনে দিয়ে আমি এই কড়াইতে কোনো জল তেল কিচ্ছু না, জাস্ট ওই ফুলকপিটা গ্রেট করা ওটা দিয়ে একটু নুনটা দিয়েছি। নুনটা তোমরা তোমাদের ব্যালেন্স করেই দেবে, কারণ সমস্তটার মধ্যেই নুন যাবে। তো ওই নুন দিয়ে যে জলটা আর কি বার হচ্ছে, ফুলকপির নিজস্ব জলে একটু হালকা 2-3 মিনিট ভাপিয়ে নেওয়ার পরে ফুলকপিটা নরম হয়ে যাবে। তো তারপরেই নামিয়ে দেখো যা যা এই যে ধনেপাতা, টমেটো, পেঁয়াজ কুচি, এগুলো সমস্ত কিছু, আদা রসুন গ্রেট করা, এগুলো দিয়ে দেবো। আর রসুনটা কুচি করা থেকে একটু গ্রেট করে দেবে, ওটাই বেশি ভালো হয়। এখানে দেখো দিচ্ছি একটু জিরে গুঁড়ো 1 চামচ দিচ্ছি, ধনে গুঁড়ো 1 চামচ, লঙ্কার গুঁড়ো আর এই যে মেন এটা তোমার 2 চামচ মতো ভাজা মশলা। এটা আমি ঘরেই করেছি। এটা হচ্ছে তোমার 1 চামচ জিরে, 1 চামচ মৌরি আর একটু গোটা আর কি দারচিনি, এলাচ, লবঙ্গ এটা দিয়েছি। তো দিয়ে শুকনো লঙ্কা দিয়ে আমি শুকনো খোলায় ভেজে ওটাকে ড্রাই রোস্ট করে নিয়েছি। তো তারপরে এই মধ্যে দেখো একটা ডিম ফেটিয়ে দিয়েছি। তো যাই হোক, ডিমটা ফেটাতে গিয়ে আমার ওটা হাতে বাই চান্স হয়ে গেছে। তার মধ্যে বেসন দিয়ে দিলাম আর দিয়ে দেবো এর মধ্যে চালের গুঁড়ো দিয়ে, এটাকে কোনো জল অ্যাড করবে না, না করে সুন্দরভাবে এই যে পেঁয়াজ সমস্ত কিছু ডিম আছে এটার জলেই এটা মাখা হয়ে যাবে। তো সুন্দর করে মেখে এটা মিনিমাম 5 মিনিট রেস্টে রেখেছিলাম। তো তারপরে দেখো আবার প্যান দিয়ে এতে হচ্ছে আর কি একটু সাদা তেল দিয়েছি, গরম হয়ে গেছে। দেওয়ার পরে একদম আর কি মিডিয়াম টু লো ফ্লেমে রেখে বড়া শেপে দিয়ে যে এগুলো তোমরা বল বল করেও দিতে পারো, কিন্তু আমি ছোটো ছোটো করে করবো, দারুণ টেস্টি হবে, ক্রিপসি হবে। তো যেহেতু চালের গুঁড়ো দেওয়া আছে, তো দিয়ে দেখো সুন্দর করে বড়াগুলোকে একদম লাল লাল করে ভেজে নিয়েছি। বিশ্বাস করো, শীতের সন্ধ্যায় যদি এই ফুলকপির বড়াটা তোমরা একবার পকোড়াটা মানে বানিয়ে খাও, তোমরা মানে যে কোনো পকোড়ার টেস্টটাকে হার মানিয়ে দেবে। তোমরা মানে কি বলবো, 12 মাস এই পকোড়াটা তোমাদের খেতে মন যাবে। এটা গরম ভাতের সাথে, ডাল ভাতে, তোমার চায়ের সাথে, কফির সাথে, সন্ধ্যায় মুড়ির সাথে পুরো দুর্দান্ত জমে যায়। বিশ্বাস করো আমার কথা, একবার তোমরা বাড়িতে ট্রাই করে খেয়ে দেখো। তোমরা অবশ্যই আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করবে যে কেমন হয়েছে। তো তারপরে দেখো প্লেট সাজিয়ে নিয়েছি একটু কাসুন্দি, একটু টমেটো সস আর এখানে পেঁয়াজ আর শসা স্যালাডে নিয়েছি। উফ, মুখে দিতেই তো একদম মানে স্বর্গসুখ, দারুণ দারুণ হয়েছে। এটা আমি কিন্তু একদিন পোস্টও করেছিলাম যে এটা কিসের পকোড়া বলো, আমার হাতে সেই ভাইরাল পকোড়া। তো অনেকে অনেক রকম বলেছো। তো যাই হোক, আজকে প্রত্যেকে জেনে গেলে এটা হচ্ছে ফুলকপির পকোড়া। তো এইভাবে একবার ফুলকপির পকোড়া তোমরা বাড়িতে বানিয়ে খেয়ে উফ, দারুণ দুর্দান্ত, পুরো জমে একদম ক্ষীর। চলো টাটা।